প্রশ্ন ছিল সেটা 25% 35% নয়, ডিএ অধিকার কি অধিকার নয়। সেখান থেকে সুপ্রিম কোর্ট আজকে যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে তাতে কিছুটা তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট কি মাথায় রেখে এই অন্তর্বর্তীকালীন আদেশটা দিয়েছে। তার কারণ কোর্ট যদি প্রথমার্ধেই মনে করতেন সুপ্রিম কোর্ট যে না এই মামলার কোনো সারবত্তা নেই, তাহলে ইন্টারিম অর্ডার অন্তত দিত না। আবার অনেক মামলার ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ইন্টারিম অর্ডার দেওয়ার পরে সে মামলা ফাইনাল অর্ডার হয়নি, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে স্টেট কিন্তু হেরেছিল, স্টেট গিয়ে চ্যালেঞ্জ করেছে, এসএলপি ফাইল করেছে। ফলত দীর্ঘদিন ধরে মামলা ঝুলেছিল, মামলার হিয়ারিং হয়েছে, ফার্স্ট হিয়ারিং এই রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়েছে ফের। এবং আমি শুনছিলাম যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে তথ্য পাচ্ছি যে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। দেখুন বিষয়টা কোমর ভাঙা বা কোমর জোড়া নিয়ে নয়, বিষয়টা হচ্ছে আপনার অধিকার আপনাকে দিতে হবে। 2011 সালে আমাদের রাজ্যে একজন মন্ত্রী, একজন এমএলএ, তাদের যা মাইনে ছিল আর আজকে তাদের যে মাইনে তা আকাশ পাতাল তফাৎ। তাহলে এই মাইনে যখন বেড়েছে তখন কি রাজ্য সরকারের কোমরে কোনো চাপ পড়েনি?